আজকে সারা দেশে রেল চলাচল বন্ধ। অনেকটা হঠাৎ করেই যাত্রীরা জানতে পারেনি। অনেকে যাদের আগের টিকিট কাটা ছিল তারা স্টেশনে এসে বিপদে পড়েছে। আমাদের দেশে সবকিছু এক্সট্রিম পর্যায়ে না গেলে কোনো সমাধান হয় না। বারবার সকল ক্ষেত্রে সেটা প্রমাণ হচ্ছে। আলাপ আলোচনা বা দাবি দাওয়া পেশ করা, সেটা নিয়ে দৌড়ঝাঁপ করা না, এগুলি কিছুই না। এখন জানি না সেসব পর্ব শেষ করার পরেই কি চূড়ান্ত পরিস্থিতিটা আমরা দেখি নাকি ভেতরে ভেতরে চলে। আমার কথা হলো যে প্রত্যেকটা বিষয়ের একটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। সেসব কর্তৃপক্ষ চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে কেন সমাধান করে না, অথবা চূড়ান্ত সিদ্ধান্তের আগে কেন চূড়ান্ত কর্মসূচি হয়, কেন হুট করে রাস্তা অবরোধ, কেন এমন এক্সট্রিম কর্মসূচি নেওয়া হয় যাতে শেষ পর্যন্ত মানুষের ভোগান্তি হয়। দেখেন এই যে গত 2 দিন রাজধানী শহরের কি অবস্থা। 7টা কলেজ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না, স্বতন্ত্র থাকবে, এই দাবিতে এমন একটা অবস্থা, পুরো ভোগান্তি। আজকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। ট্রেনের যেই স্টাফরা তারা স্ট্রাইক করেছে। স্ট্রাইক করাতে কি হলো, বিপদে পড়লো হাজার হাজার যাত্রী। আজকে প্রথম আলোতে দেখছিলাম যে যাত্রীরা দাঁড়িয়ে আছে, সব বন্ধ। কয়েকটা আমি শিরোনাম পড়ি, যেমন একটা শিরোনাম হচ্ছে রেল তো মেসেজ দেয়নি, স্টেশনে এসে বিপদে পড়লাম, মানে যাত্রীর বক্তব্য। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। ট্রেনের টিকিটে বিআরটিসির বাসে ভ্রমণ করা যাবে, তো বাসে ট্রেনের এই বিপুল যাত্রী, বিআরটিসির বাস কি যথেষ্ট? এই চলছে। কমলাপুর এসে জানলেন ট্রেন চলবে না, বিকল্প খুঁজছেন সদ্য মা হওয়া শামীমা। আরেকটা শিরোনাম, তাহলে বোঝেন অবস্থা। রেল স্টেশন মাস্টারের টান 48 ঘন্টা দায়িত্ব পালন, টেবিলে বসেই খাওয়া ঘুম। আচ্ছা, এই যে পরিস্থিতিটার মধ্যে পড়লো, এখানে কি কোনো সরকার আছে নাকি সরকার নেই? রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষা অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। সকাল 9:15টার দিকে স্টেশনে অনেক যাত্রীকেই ট্রেনের খবর জানতে আসতে দেখা যায়। ট্রেন চলবে না জেনে অনেকে স্টেশন ছেড়ে চলে যান। তবে বয়স্ক নারীদের স্টেশনেই অপেক্ষা করতে দেখা গেছে। তারা আশায় আছেন যদি ধর্মঘটে হয়, প্রত্যাহার হয়, তারা ট্রেনে হয়তো যাতায়াত করতে অভ্যস্ত। ফলে সেই পরিস্থিতির মধ্যে পড়লো তারা। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীদের বসে থাকার খবর জানা গেছে। অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছে। আমার কথা হলো যে একটা সমস্যা হইতে পারে, এমন কোনো ডিপার্টমেন্ট নেই সমস্যা মুক্ত না, কিন্তু সমস্যা সমাধানের জন্য এক্সট্রিম পন্থা নেয়া, চরম পন্থা অবলম্বন করার আগে তারা কি ভাবে যে তাদের কারণে কত মানুষ ভোগান্তিতে পড়ে, তাদের দাবি দাওয়া মিটবে, সমস্যার সমাধান হবে। কিন্তু এই যে সাময়িক যে একটা ভোগান্তির মধ্যে পড়লো, এর সমাধান কি বা এর মাসুল কে দেবে? কেউ কি দেয় কখনো? আজকে কি পরিমাণ যাত্রীরা ভোগান্তির শিকার হলো, এর দায়িত্ব কার? এই ভোগান্তির আপনি কিভাবে এটা সারাতে পারবেন না। এভাবেই চলছে আমাদের সব ক্ষেত্রে। প্রতিদিন কোনো না কোনো পক্ষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় বসে পড়া, এক্সট্রিম কর্মসূচিতে যাওয়া, এবং শেষ পর্যন্ত তার ধকলটা সাধারণ জনগণ পোহাতে হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।